নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও একটা অনুষ্ঠান শুরু করছি। আমার ইউটিউব চ্যানেল আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা স্টিফি গান মোটিভেশন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমি তো আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। বিভিন্ন দিন বিভিন্ন সময় লাইভ অনুষ্ঠানে আসি। কখনো সিচুয়েশনের উপর লাইভ, কখনো লাইভ ফোন ইন প্রোগ্রাম, কখনো রেকর্ডেড প্রোগ্রাম। ও ৩,০০০-এর উপর ইউটিউবে প্রোগ্রাম রয়েছে। আপনারা যে বিষয় নিয়ে জানতে সেটা সার্চ করবেন, দেখবেন সেখান থেকেও আপনারা অনেক কিছু জানতে পারেন। তার সঙ্গে রিলসে আসি। এখন যে বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো সংক্ষিপ্ত, মানুষের পেশেন্স কমে গেছে, ওই জন্যে যত অল্প সময়ের মধ্যে বিষয়টাকে তুলে ধরা যায়, ঠিক সেই অ্যাঙ্গেলে আজকেও দেখুন ফাটকা লাকি নাম্বার। ফাটকা লাকি নাম্বার কি 4 অর্থাৎ 4 আপনার? আপনি জানেন না, কতটা ভুল করলেন। ফাটকা লাকি নাম্বার না জানলে কোন কোন দিকে মিস করবেন। লোকে ভাবে ওদের শুধু ফাটকা লাকি নাম্বারটা লটারি কাটার জন্য, শুধু তা না, লটারিতে তো লাগবেই, কারণ সংখ্যা দিয়েই লটারি হয়। কিন্তু ফাটকা লাকি নাম্বার কি কি পারপাসে ইউটিলাইজ করবেন? সমস্ত মানুষের জন্য। প্রত্যেকটা মানুষের জন্য একটা ফাটকা লাকি নাম্বার হয়। সে সেটা লটারিতে ইউটিলাইজ করতে পারে, আদার্স নাও করতে পারে। কিন্তু প্রত্যেকটা মানুষ একটা চাকরি অ্যাপ্লাই করবে, প্রত্যেক মানুষ শিক্ষা দেবে, প্রত্যেকটা মানুষ বিয়ের জন্য তার সন্তানের চেষ্টা করবে। তাহলে সেই ডেট, তা আপনি কোন ডেটটা আপনার সন্তানের জন্য ভালো, তাহলে আপনি ফাটকা লাকি নাম্বারটা যখন জেনে গেলেন সেখান থেকে সবটা পার করবেন। আর ফাটকা লাকি নাম্বারটা মানে আপনার হরস্কোপ বা আপনার নামের স্পেলিং, আপনার বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, কত নম্বর সন্তান, আপনার হাতের গতি থেকে ফাটকা লাকি নাম্বার ডিসাইড করা হয়। ওটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। ধরুন তর্কের খাতিরে ধরলাম ফাটকা লাকি নাম্বার 4। বহু মানুষের 4 রয়েছে। 4 কার? রাহু। রাহু কি করে? ফাটকা পয়সা দেয়। তা আপনি এমন কোনো ইনভেস্টমেন্ট করে বসে আছেন যেখানে ফাটকা পয়সার জায়গা আছে, আবার এমন কোনো ইনভেস্টমেন্ট করে আছেন যেখানে ফাটকা পয়সার কোনো জায়গা নেই। তো উল্টো রাস্তায় গেলে হবে না। সেটা কে গাইড করে? জ্যোতিষ গাইড করে। তো বলছে ভিখুদা, রাহু আমার তুঙ্গস্থ, রাহু ফাটকা পয়সা দেয়, কিন্তু আমার হচ্ছে না, তাই না? তাহলে আপনাকে সেই ধরনের কাজ, ধরুন ফাটকা পয়সা এক ব্যবসা থেকে আসতে পারে, একটা এই লটারি, এরকম ফাটকা কিছু যদি কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে ফাটকা লাকি নাম্বার রাহু যদি তুঙ্গস্থ না হয় তাহলে ভালো হবে না। রাহু তুঙ্গস্থ কোথায় থাকে হয়? মিথুনে যদি রাহু থাকে, জন্মকালীন যদি আপনার বৃষে থাকে, তাহলে জানেন আপনার রাহু খুব ভালো আছে। তাহলে আপনাকে আর পেছন দিকে তাকাতে হবে না। রাহু যদি দশা পান কোনোদিন, রাহু যদি অন্তর্দশা কোনোদিন পান, তাহলে আপনাকে আর পেছন দিকে তাকাতে হবে না। সেটা কোনো না কোনো সময় পাবেন। সেটা হয়তো জানেন না কখনো, তার জন্য জ্যোতিষীর কাছে জেনে নেওয়া। এইবার এই রাহুর ফাটকা লাখের নাম্বার কি করবো? যদি লটারি কাটি, লটারি বলা আছে ফাটকা লাখি নাম্বার সঙ্গে ব্যাকে বসাবে, যেটা ব্যাকে বসাবো সেটা নিতে পারি। তো 4 যোগফল 4 নিতে পারি। একটা নাম্বার দিয়ে হয় না, 5টা নাম্বার মিনিমাম লাগে লটারিতে। যদিও সারা পৃথিবীতে বিভিন্ন ফরমেশনে খেলা রয়েছে, কোথাও 1 সংখ্যা, কোথাও 2 সংখ্যা, কোথাও 3 সংখ্যা, কোথাও 5 সংখ্যা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়া নিয়ে বলছি, 5 সংখ্যার লটারি 9,000 টাকার ঘর। সিরিজ টিরিজ দিয়ে সেটা 1,000,000 টাকা। তা আমি 9,000 টাকার লোকে কাটে, তাই লোকে 45,000 টাকা পায় মাসটা। কেউ কেউ 200 টিকিট কাটছে, সে 18 লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে। কিন্তু বক্তব্য হচ্ছে কোনোভাবেই লটারি টিকিট কাটতে পারে, কিন্তু নেশায় যাতে পরিণত না হয় সেটার দিকে একটু ধ্যান দেওয়ার দরকার রয়েছে। হতেই পারে ছকের মধ্যে কালসর্প যোগ আছে, হতেই পারে ওটা কেমদ্রুন যোগ আছে, হতেই পারে দারিদ্র যোগ আছে। সেগুলো থাকলে আপনি লটারি পাবেন না, বরঞ্চ ঘরের অর্থ ইনভেস্টমেন্ট হবে, আপনার টেনশন বেড়ে যাবে। সেই কারণে সেটা একটু জ্যোতিষীর কাছে দেখে নেওয়া। তাহলে আমি ধরে নিচ্ছি ফাটকা লাকি নাম্বার যেহেতু 4, তাহলে আমার রাহু জন্মকালীন ভালো রয়েছে। তাহলে আমি কখন টিকিটটা কাটবো? রাহুর দশা চলছে, নাকি রাহুর প্রত্যদশা চলছে, না রাহুর সূক্ষ্ম দশা চলছে, এইটাকে জেনে নিয়ে করা। এইবার আমি লাকি নাম্বার 4, 4 যোগফল। আবার ধরে নিচ্ছি আমি কিছু বুঝি না, তাহলে ফাটকা লাকি নাম্বারটা মাঝখানে দিলাম। 4 মানে 40-এর বই নয়, কিন্তু 04-এর বই। 04-এর বই যদি নিই, বাঁ দিকেও আমি তার মিত্র নেবো, ডান দিকেও মিত্র নেবো, যোগ করে যেন মিত্র আসে। অথবা আমি জানি না, বা ব্যাকেই 4 নিলাম, ডান দিকে 4 নিলাম, তা 4 কি হলো? 8 হলো। 8 হলো, আমাকে কত নিয়ে যেতে হবে? 4-এ রাহুর মিত্রকে, রাহুর মিত্র 6, অর্থাৎ শুক্র, রাহুর মিত্র বুধ, 6-5-এ নিয়ে যাবো যোগফল। দুপাশে আমি যদি পেয়ে যাই 4-4-8, তাহলে কত হলে আমার 6 আসবে, কত হলে 5 আসবে? তা 8-এর সঙ্গে কত যোগ করলে 5 আসবে? তাহলে আমাকে মাথায় রাখতে হবে 8-এর সঙ্গে আপনি 6 যোগ করে দিন, তাই 9, 10, 11, 12, 13, 14। 14 মানে 1 + 4 = 5।
তাহলে কি এলো, আমাকে মাথায় রাখতে 6, তাহলে গ্যাপের 3টে সংখ্যায় 222 করতে পারি, 0, 33 করতে পারি। ওই 3টে সংখ্যা সাজানো হতে ইজি, 3টে সংখ্যাকে 6 করতে হবে, ইচ্ছা মতো আপনি সাজাতে পারবেন। ঠিক সেই অ্যাঙ্গেলে অনেক ইজি। সেই পয়েন্ট অফ ভিউতে দুটোকে যোগফল করে নেবেন, করে যে মিত্রের যোগফল আনবেন সেটাকে মাঝের সংখ্যা সাজিয়ে দেবেন। আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি বা যারা লটের সম্পর্কে কোনো ধারণা নেই, এসে দেখিয়ে নেবেন। আমার ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার 9830143766। আমার ইউটিউব চ্যানেল সিবি ওয়ান মোটিভেশন। সাবস্ক্রাইব করুন, লাইক, ফলো, শেয়ার করুন। আমি সিবি ওয়ান আপনাদের ছিলাম, আর ঠিক থাকবো। নমস্কার।